অতি গরম বক্তৃতা বেশি লম্বা গরম যাইত না, অ্যাড্রেসিং আর করলাম না, ঠিক আছে নাকি? উপস্থিত নেতৃবৃন্দ, সম্মুখে আমার এলাকার প্রিয় ভাই বন্ধুগণ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আজকে আসলে আমাদের নির্বাচনী আলোচনা ইতিপূর্বে মাঠে এসেছে। প্রত্যেকটা মানুষ চায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বিগত দিন আমি দুইটা নির্বাচন করেছি। একসময় আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পর এই এলাকার প্রত্যেকটা লোক, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার পক্ষের থেকে দায়িত্ব পালন করেছেন। ঠিক তো নাকি মিথ্যা? ঠিক। দ্বিতীয়বার আবার যখন আমি নির্বাচন করেছি, দ্বিতীয়বারও আপনাদের প্রতি আন্তরিকতা, প্রতি ভালোবাসা, প্রতি মায়া মমতার মাধ্যমে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আন্তরিকতা দেখাইছেন, যে কারণে আমার বিশ্বাস আমি নির্বাচিত হতে পেরেছি। বাংলাদেশের ইতিহাসে এক এলাকাতে দলমত নির্বিশেষে এই ধরনের দায়িত্ব পালন বিগত কোনো অঞ্চলে হয়নি, আমাদের এই অঞ্চলে হয়েছে। আপনারা আমাকে নির্বাচিত করার পর আমি চেষ্টা করছি আপনাদের দায়িত্ব পালন করার জন্য। আমাদের এই এলাকার মধ্যে উন্নয়নের যদি কথা বলি, এই এলাকাতে যদি আমি চেয়ারম্যান না হইতাম, তাহলে এই মধুবাবু বাড়ির যে রোড, এই রোড জীবনে চলে হইতো নাকি? হইতো নাকি? আমার সাথে একটু কথা বলতে হইব আপনারা, হইতো না। এই ওয়ার্ডে আপনার বাথাকান্দি যে রোড, এই রোড চলে হইতো নাকি? হইতো? হইতো না। এই রোড রাজস্ব মাত্র বাড়ির দরজা দিয়ে আসি এই দেলোয়ার পাড়ার কলঘরের এই মোড় পর্যন্ত, এটা চলে হইতো নাকি? হইতো না। বাল্লা রোড রোড চলে হইতো নাকি? হইতো না। সোলমিয়ার মসজিদের পর্যন্ত যে রাস্তা পাকা চলে, এটা হইতো নাকি? হইতো না। তো আপনাদের এলাকাতে চেয়ারম্যান বানানোর কারণে এই রাস্তাগুলো হয়েছে। পাশাপাশি এখান থেকে চেয়ারম্যান বানানোর কারণে অনেকে রসুগঞ্জ বাজারে যান, প্রকৃতি হলে চান চেয়ারম্যান সাহেব আছে নাকি? এটা কি আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি? যদি আপনাদের এলাকার চেয়ারম্যান না হইতো, আপনারা ওই উকি দিতেন নাকি? দিতেন না। এটা একটা মায়ার টানে আমি দেখি অনেক সময় অনেকে উকি দিয়া তাকায় থাকে চেয়ারম্যান সাহেব আছে নাকি। আমি চেষ্টা করছি এই উকি দিয়া যদি আমার চোখের সামনে পড়ছে, আমি তাকিয়ে আনি, বসায় এক কাপ চা হইলেও আমি খাওয়ানোর চেষ্টাটুকু করেছি। সত্য না মিথ্যা? তাহলে আপনাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আপনাদের